জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের জন্য যে গণভোট হতে যাচ্ছে তাতে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারই প্রচার চালাবে। এ বিষয়ে কোনো আইনগত বাধা নেই, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণভোট হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার পথরেখা নির্ধারণের একটি প্রক্রিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এভারাস ইয়াভাস। এ সময় ড ইউনূসকে তিনি জানান, নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের জন্য গণভোট হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাবে সরকার। অ্যাম্বাসেডর উনি বলেছেন যে ইয়েস ভোটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন হবে। তাদের যে ইলেকশন অবজারভার যে মিশন, এটা এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে, ওরা সব জায়গাগুলোকে মনিটর করবে। তিনি বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। জানান, স্বৈরাচারের দোসরদের নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। আর ইয়েস ভোটের বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে, এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। এদিকে বরিশালের বেলস পার্কে গণভোট প্রচারে বিভাগীয় ইমাম সম্মেলনে হ্যাঁ ভোটকে জয়ী করার কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদের নির্বাচনে তো মার্কা থাকবে, গণভোটের মার্কা কি? আমার কাছে এটার উত্তর হচ্ছে, গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। ওইটাই গণভোটের মার্কা, ওই মার্কাই ভোট দিতে হবে যদি আপনি হ্যাঁ বলতে চান। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ।